শতাধিক গুম খুনের মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন করে ৮ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১। জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন খোদ সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। জন্মের পর আমি আমার বাবাকে দেখি নাই, আমি আমার বাবার আদর স্নেহ পাই নাই। সময়টা ২০১৪। শীতলক্ষার শান্ত জলে যখন ৭টি নিথর দেহ ভেসে উঠেছিল, তখনই আলোচনায় আসে তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের নাম। এরপর তার অপকর্ম ছিল একরকম ওপেন সিক্রেট। গুমের অতল গহ্বর থেকে ফিরে আসা মানুষদের গল্পে বারবার ঘুরে ফিরে এসেছে তার নাম। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ২০২৪-এর ৭ আগস্ট গ্রেফতার হন গুম খুনে কুখ্যাত এই কর্মকর্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর জিয়াউল আহসানকে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। তদন্ত সংস্থা তার বিরুদ্ধে ৩টি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেছে, যেখানে টঙ্গীতে ৩ জনকে হত্যা, বলেশ্বর নদীর চরে ৫০ জনকে গুমের পর নৃশংসভাবে খুন এবং সুন্দরবনের গহীনে আরও অর্ধশত ব্যক্তির প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। আমার মেয়ে দিনে প্রশ্ন করে যে আমার আব্বু এতদিন মারা গেছে, অথচ কোনো বিচার হয় না, এখন বিচার কোনো কিছু শুনতেছি না, এবং সহযোগিত পাচ্ছি না। ভিকটিমদেরকে ট্রলারে তুলে নিয়ে গিয়ে হাত পা এবং চোখ বেঁধে নিয়ে তাদেরকে মোহনার কাছে গিয়ে জোয়ার ভাটার হিসাব করে তাদের মাথায় গুলি করে, বুকে গুলি করে হত্যা করা হতো। এরপর পেট চিরে নাড়িভুড়িগুলো বের করে ফেলে দেওয়া হতো। এই বিচারের মঞ্চে সাক্ষী হিসেবে হাজির হবেন খোদ সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি গুমের বিষয়গুলো তুলে ধরবেন বলে জানান চিফ প্রসিকিউটর। একজন সেনাপ্রধান হিসেবে তিনি অবলোকন করেছেন, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছেন এবং তিনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যে সামরিক বাহিনীর অফিসারদেরকে পুলিশের মধ্যে পাঠানো হলে তারা ওখানে যে নিষ্ঠুর খুনি হয়ে আবার বাহিনীতে ফেরত আসে, এটা তাকে চিন্তিত করেছিল। তিনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে অভিযোগের এই পাহাড়কে ভিত্তিহীন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী নাজনীন নাহার। যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন, এর কোনো হিসাব নাই এবং এর কোনো সত্যতা নাই। এদিকে আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এর দায়িত্ব পালন করা ৭ সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। আর আবু সাইদ হত্যা মামলা তদন্ত কর্মকর্তাকে জের করা শেষ হয়েছে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।